ইরান এক সুন্দর দেশ। সেই দেশের এক সম্রাট, নাম তার নৌশের। প্রজাদের তিনি ভালোবাসেন, সত্য ও সুন্দরের কথা বলেন, ন্যায়ভাবে শাসন করেন রাজ্য। চারদিকে তার সুনাম, সকলেই সম্রাট নৌশেরের প্রশংসায় পঞ্চমুখ। সম্রাট একদিন সদল বলে শিকারে গিয়েছেন। বনের এদিকে ঘুরে বেড়ান, ওদিকে ঘুরে বেড়ান। চারদিকে চমৎকার এক আনন্দ উৎসব। দুপুরবেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নৌশের বিশ্রাম নিতে বসলেন। এখন খাওয়া দাওয়ার সময়। সম্রাট নৌশের ক্ষুধার্ত। তার সঙ্গীদেরও সেই অবস্থা। খেতে বসে দেখা গেল খাবার দাবার সব ঠিক আছে, কিন্তু লবণ আনা হয়নি। একজন সিপাহী সঙ্গে সঙ্গে গোরা ছুটিয়ে দিল লবণের সন্ধানে। সম্রাট তাকে বললেন, কোথায় যাচ্ছ তুমি? বনের ধারে কোনো বাড়িতে যাব, দেখি সেখানে লবণ পাওয়া যায় কিনা। যেখানে যাও না কেন, যার কাছ থেকে লবণ আনো না কেন, পয়সা দিয়ে কিনে এনো কিন্তু। সিপাই গোরা নিয়ে ছুটল। খুব তাড়াতাড়ি লবণ জোগাড় করে ফেলল সে। ফিরে এলো আরো দ্রুত, মুখে তার সার্থকতার হাসি। সম্রাট তখনও খাওয়া শুরু করেননি। সিপাই বলল, বাদশাহ নামদার, লবণ সংগ্রহ করে এনেছি। সম্রাট জিজ্ঞাসা করলেন, পয়সা দিয়ে কিনে এনেছে তো? যার কাছ থেকে লবণ এনেছো তাকে পয়সা দিয়েছো তো? এমনি এমনি চেয়ে নিয়ে আসনি তো লবণ? নওশের বেকুল হয়ে জানতে চাইলেন। এই দেখে এক উজির আজম মৃদু হেসে বললেন, সম্রাট, আপনি এই সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? বারবার আপনি জানতে চাইছেন পয়সা দিয়ে কিনে আনা হয়েছে কিনা। কারো কাছে থেকে যদি একটু লবণ এমনি এমনি নিয়ে আসা হয়, তাতে ক্ষতি কি? সম্রাট বললেন, না না, সেটা হওয়া উচিত নয়। আমি যদি অন্যায়ভাবে কারো গাছ থেকে একটি আপেল নিই, তবে দেখা যাবে আমার সঙ্গীরা গাছটাই উপড়ে দিয়েছে। আমি যদি সিপাহীকে বলি, যাও বিনামূল্যে একটা ডিম নিয়ে এসো, ও গিয়ে তাহলে কারো বাড়ি থেকে মুরগি শুদ্ধ দড়ি নিয়ে আসবে। এটা কি ঠিক হবে? সকলেই মাথা ঝাঁকালেন, না, এটা করা ঠিক হবে না। বাদশাহ নওশের বললেন, সম্রাট হয়ে অন্যায় করা উচিত নয়। বাদশাহ যদি একটু অন্যায় করে, তবে রাজকর্মচারীরা অন্যায় করবে আরও বেশি। তাই ক্ষমতাবান সম্রাটকে থাকতে হবে আরও সচেতন। আমি শুধু সেটুকুই চেষ্টা করি। দরবারে সকলেই সম্রাটের প্রশংসায় শতমুখ হয়ে উঠলেন। আমাদের সম্রাট মহান, আমাদের সম্রাটের জয় হোক।